আশা করি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মানুষরা সচেতন হবেন বা আরও জানবেন যে কিভাবে চিকিৎসা নিতে হবে। তো চিকিৎসার কথা যেহেতু আসলো স্যার, আমরা একটু জানতে চাই যে রোগীরা তো এই সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসছেন, আপনারা আসলে কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকছেন এই বিভাগে? এটা বয়স অনুযায়ী নির্ভর করে। যেমন যদি যেই কোনো একটা বাচ্চার যদি নিচের চোয়াল সামনে থাকে, এই বাচ্চাটা যদি আমার কাছে 4 বছর বা 5 বছর বা 6 বছর বয়সে যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা একটা ডিভাইসের মাধ্যমে তার উপরের চোয়ালটাকে আমরা বড় করে দিতে পারি। হ্যাঁ, এই ধরনের বাচ্চার ম্যাক্সিমাম সময় হয় কি যে নিচের চোয়ালটা সামনে, অর্থাৎ নিচের চোয়াল বড় হয়ে যাচ্ছে, সেই তুলনায় উপরের চোয়ালটা সেই তুলনায় বাড়ছে না। তখন আমরা উপরের চোয়ালটাকে বাড়াই। এটাও একটা অর্থোডন্টিক ট্রিটমেন্টের একটা অংশ। এরপরে যেমন 8 বছর বয়সে অনেক রোগী আমাদের কাছে আসে যে ডাক্তার সাহেব আমার সন্তানের বা আমার ছেলে বা মেয়ের সামনের দাঁতগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। এটা একটা স্টেজ আছে, এটাকে আমরা বলি আগলি ডাকলিং স্টেজ। তো এই সময় আমরা ট্রিটমেন্ট দিই যে আমাদের ওয়েট অ্যান্ড সি, যে 10 বছর বা 11 বছর বয়স পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, এটাও একটা ট্রিটমেন্ট। আবার আমরা দেখি যে সমস্ত বাচ্চার বুঝতে পারি যে তার এলোমেলো দাঁত হওয়ার সম্ভাবনা আছে, তখন আমাদের একটা চিকিৎসা আছে সিরিয়াল এক্সট্রাকশন, সেটা আমরা চিকিৎসাগুলো করি। আবার ফাইনালি যখন সব দাঁতগুলা মুখের ভিতরে চলে আসে, এরপরের সমস্যাগুলো আরো একটু ডিফারেন্ট। তখন রোগী আমাদের কাছে এসে বলে যে আমার উপরের চোয়ালটা উঁচু বা আমার নিচের চোয়ালটা একটু ছোট। তো তখন আমরা এটাকে চিকিৎসা করি এবং এই সময় আমরা ব্রেস্ট ট্রিটমেন্ট বা আমরা সাধারণ মানুষ ব্রেস্ট ট্রিটমেন্ট হিসেবেই জানে, বাট আমরা অর্থোডন্টিক ব্র্যাকেটের মাধ্যমে সেগুলো আমরা দাঁতে পরাই এবং দাঁতের মাধ্যমে চোয়ালের চিকিৎসা করি। আসলে দাঁত উঁচু সেটার তুলনায় আমরা যেটা বুঝি যে চোয়ালটা তার উঁচু। যখন চোয়াল উঁচু থাকে আর দাঁত তো চোয়ালেই থাকে, তখন দাঁতটাকে উঁচু দেখায়। এই জন্য আমরা ব্রেস্ট ট্রিটমেন্টের মাধ্যমে উঁচু দাঁতগুলোকে নিচু করার ব্যবস্থা করি, আবার নিচু দাঁতগুলোকেও উঁচু করার ব্যবস্থা করা যায়। এভাবে আমরা রেগুলার চিকিৎসা, ব্রেস বিভিন্ন ধরনের আছে, কিছু আছে রেগুলার ব্রেস, কিছু আছে সেলফ লাইগেটিং ব্রেস, কিছু আছে ডেমন সিস্টেম। হ্যাঁ, এগুলা সব মানে অর্থোডন্টিক ট্রিটমেন্টের বিভিন্ন পদ্ধতি দিয়ে আমরা চিকিৎসাগুলো করা হয়। থ্যাংক ইউ স্যার।